রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, তামাম পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মহব্বত করি আপনাকে। সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনি যাকে মহব্বত করেন ওই ব্যক্তির কপালে যদি হেদায়েত লেখা না থাকে, হেদায়েত যদি না থাকে, আপনি চাইলেই কিন্তু তাকে হেদায়েত দিতে পারবেন না। পয়গম্বর, ভালো করে স্মরণ রাখেন, আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠ নবী দান করেছি, সর্বশেষে আপনাকে পাঠিয়েছি, সবার শেষে। এই জন্য আপনার হাতে কিন্তু আমি হেদায়েত দেই নাই। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি যাকে চান তাকে ইচ্ছা করলেই কি করতে পারবেন না? হেদায়েত দিতে পারবেন না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে হেদায়েত হচ্ছে কোনো ব্যক্তির কাছে যখন আমরা যাই, ভাইজান এই যে আসরের সময় হয়েছে, আপনি চলেন না মসজিদে যাই, আসরের ওয়াক্তটা আদায় করেন, নামাজগুলো পড়েন, ওই যে এই দাওয়াতটা ব্যক্তিকে দিলাম, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি হেদায়েত। এই দাওয়াতটাই হচ্ছে তার জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। আর যখন এই দাওয়াতটা গ্রহণ করবে, যখন কবুল করবে, যখন নামাজ আদায় করবে, মসজিদে চলে আসবে, সে পরিপূর্ণভাবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? সব সময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথটা দেখাও। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথটা দেখাও, যে পথে তোমার পয়গম্বররা অটল ছিল, সাহাবায়ে কেরামরা অটল ছিল, তাবিঈগণ অটল ছিল, তাবিঈনগণ অটল ছিল, সেই পথটা আমাদেরকে তুমি দেখাও। এভাবে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা? আর আমরা তো দোয়া করি না, দোয়া না করলে কি করে আল্লাহর কাছে হেদায়েত পাবো? হেদায়েত পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। কারণ আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলা খুশি হইয়া দয়া করে মায়া করে আপনাকে হেদায়েত দিবে, ঠিক কিনা? এখন তো আল্লাহর কাছে মাপ চাই না, দয়া চাই না, আল্লাহর রহমত থেকে আমরা সবাই নিরাশ হয়ে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে যত প্রকার অন্যায় অপরাধ করেছো, নিজের উপরে জুলুম করেছো, নিজেকে তুমি গুনার দিকে ঠেলে দিয়েছো, সাবধান, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রহমত থেকে আমরা সবাই বেকুল, সবাই নিরাশ হয়েছি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর, এই যে গরম দেখতেছেন, বৃষ্টি নাই, জায়গায় জায়গায় ইস্তেসকার নামাজ হচ্ছে, ঠিক কিনা? বড় বড় উলামায়ে কেরামরা ইস্তেসকার নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়লে কি হবে? যখন সময় হবে তখনই বৃষ্টি দেওয়া হবে, ঠিক কিনা? আমরা এত নাফরমানি করেছি, এত আল্লাহর হুকুমটা বাদ দিয়েছি, এত নিজের উপরে জুলুম